আমরা আগামীকালকে উদযাপন করতে যাব। সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা জানেন যে এই 17 বছর আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের জাতীয়তাবাদী পরিবারকে রেখে উনি হাজার হাজার মাইল লন্ডনে চিকিৎসা এবং সবচেয়ে যে ঘটনাটি সেটা হল দেশের বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি সহযোগী। তারপরেও বিভিন্ন ছলায় কলায় বিগত 18 সন থেকে ভুয়া এবং বলে যে আদালতের শেখ হাসিনা 57 মামলা 18 সন থেকে উনি কারারুদ্ধ। যার দরুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইভাবে তার পরিবার সহ ঈদ করতে পারে নাই এবং দলের নেতাকর্মীকে নিয়ে। জনাব কাজী আব্দুল বাতেন সাহেব, আমরা তো জানি যে গত 16 বছর আপনারা অসংখ্যবার কারণ নির্যাতিত হয়েছেন, জেলগুলো বুক করেছেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আপনারা গত 16 বছর ঘরে থেকে ঈদ পালন করতে পারেননি। তো গত 16 বছরের ঈদ আর এবারের ঈদের যে অনুভূতি, এই বিষয়ে কিছু বলেন। অবশ্যই অনুভূতি এবং প্রেক্ষাপট ভিন্ন এই জন্যই যে মাত্র 5ই আগস্ট সারা বিশ্ববাসী যে তাণ্ডব দেখেছে বাংলাদেশে, বিশ্বের ইতিহাসে এত অল্প দিনের আন্দোলনে, মাত্র 1 মাসের আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এবং 17 বছরে এই হাসিনাকে তারা দিল্লি বা ভোটের অধিকার এবং বাসের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। গুম হয়েছেন আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক নেতাকর্মী। তারা কি জীবিত না মৃত এখন পর্যন্ত এই দেশবাসী জানে না, বিশ্ববাসী জানে না। এবং কারাগারের নামক যে আয়নাঘর সেটাও বিশ্বের নতুন এক মানে বর্বরতার আরেক নজির দৃষ্টান্ত স্থাপন করে গেছে। সর্বোপরি বলবো যে এবারের ঈদ হয়তো কারো ঘরে আনন্দ, আবার যারা শহীদ হয়েছে, যারা আত্মীয় হারাইছে, যারা মাতা পিতা হারাইছে, ভাই বোন হারাইছে, তাদের বড় নিরানন্দ। শত সাহায্য সহযোগিতার পরেও ছেলে হারানো, সন্তান হারানো, স্বামী হারানো, বেতাদের সম্ভব এবং আমরাও ব্যতীত যে আমরা হয়তো স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু আমাদের চিকিৎসার জন্য আজকে লন্ডন, তারেক রহমান সাহেব উনি লন্ডন, ওনাদেরকে ছাড়া আমরা এবারের এই ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। জনাব আব্দুল বাতেন সাহেবের যে অনুভূতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ সন্তান ছেড়ে গত 8 বছর বা তারও বেশি সময় ঈদ করতে পারেননি তার নিজ পরিবারকে নিয়ে। এবারই লন্ডনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে বউ বাচ্চার সাথে নিয়ে এসে একটা ঈদ উদযাপন করতে যাচ্ছেন এবং জুলাই বিপ্লবোত্তর দ্বিতীয় স্বাধীনের পর তারাকান্দা উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুধু নয়, সমগ্র বাংলাদেশের বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবারের ঈদ হবে তাদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ এবং এবারের ঈদ হবে একটা গণতন্ত্রের মুক্তির অধিকারের ঈদ এবং ভোটার অধিকারের ঈদ। এবারের ঈদ হবে একটা উৎসব মুখর ঈদ। এটাই উনি অনুভূতি হিসেবে প্রকাশ করতে যাচ্ছেন। সম্মানিত দেশবাসী, আবারও শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে ক্যামেরাবন্দি জনাব কাজী বাতেন সাহেবকে
আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ। হাজারো নেতাকর্মী এই শহীদ এবং জুলুম নির্যাতন করার পরে আজকে তারা ঈদ করতে পারলেও তাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমানের মাঝে কিন্তু সেই ঈদ আনন্দ এবারও তারা মানে ঠিকমতো থাকবে না আর কি, আমি মনে করি। মুক্তিত ভাই হারানোর একটু যন্ত্রণা থাকবে হৃদয়ে এবং ছেলে হারানোর যে যন্ত্রণা সেটাও তারা, এবং আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। ম্যাডামের খালেদা জিয়া একজনই থাকবে এবং সারা বিশ্বে উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে, কিন্তু কোনোদিন কোনো অন্যায় সঙ্গে আপোষ করেন। তাই আসুন আমরা সারা বিশ্ববাসীকে এবং বিশেষ করে তারাকান্দা আমাদের প্রিয় নেতা ফুলপুর তারাকান্দার বড় মানুষের নেতা, জেলা ময়মনসিংহ জেলা বিএনপির একমাত্র আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক মুদার হোসেন সাহেবের পক্ষ থেকে তারাকান্দা সমস্ত জনগণকে সকল স্তরে দলমত নির্বিশেষে সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।